হাতটা তুলে বলে আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। একবার যদি তওবায়ে নাসুহা করে ফেলে আমি আল্লাহ আমার বান্দার ৯৯ বছর ১১ মাস ২৯ দিন ২৩ ঘন্টার গুনাহ আমি ১ ঘন্টায় ক্ষমা করে দিলাম। শয়তান বলে মাবুদ গো, সারা জিন্দেগি অন্যায় করে গেল, গুনাহ করে গেল, সারা জিন্দেগি পাপে জর্জরিত হয়ে গেল, আর একটা ঘন্টা তোমার দরবারে মাথাটা নিচু করে তওবা করে ফেললো, আর তুমি ১ ঘন্টার কারণে তুমি তার জীবনের গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দিলে। আল্লাহ বলে শয়তান শোন, আমি আল্লাহ এত বড় দয়ালু, আমি আল্লাহ এত বড় দয়ালু, আমার বান্দা যত গুনাহ করবে আর আমার কাছে হাত উঁচু করে দোয়া চাইবে, ক্ষমা চাইবে, আমি আল্লাহ তার হাতকে ফিরিয়ে দিতে দ্বিধাবোধ করব না, আমি আল্লাহ তার সব ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। কোন জায়গাতে রাত, কোন জায়গাতে দিন, কোন জায়গাতে সন্ধ্যা, তো কোন জায়গাতে সকাল, ঠিক কিনা ধরে বল। ও মুসলমান, যে কোরআন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সমস্ত মানুষের সামনে পড়বে, কোন সূরাটা পড়বে? আল্লাহ রাব্বুল আলামিন পড়বে রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ নিজে এই কোরআন কিয়ামতের ময়দানে আদায় পড়বেন, ইনশাআল্লাহ। পড়বে না? পড়বে না? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, প্রচন্ড মাথায় যন্ত্রণা তিনি সহ্য করতে পারে না, এত যন্ত্রণা হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উরুর উপর মাথা দিয়ে তিনি শুয়ে আছেন। বিশ্ব নবী বলেন আয়েশা এটা কোন টাইম বলো গো? বলে ইয়া রাসূলুল্লাহ এটা হলো আসরের টাইম। বলে আয়েশা একটু আমার মসজিদ নববীর দিকে আমার মাথাটা উঁচু করে দাও। বিশ্ব নবীর মাথাটা উঁচু করা হলো। আল্লাহ নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন তিনার মাথাটা নিচু করা হলো। নবীজির 2 চোখের কোণ দিয়ে গড়গড় করে পানি ঝরে। মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব আপনার চোখে পানি একটু কেন দাও করে বলবেন গো নবী? আল্লাহ নবী বলেন আয়েশা এ পানিটা আমার সুখের পানি, দুঃখের নয়। বলি ইয়া রাসূলুল্লাহ চোখের পানি আমার সুখের হয় নাকি? বলে আয়েশা কখনো কখনো হয়ে যায়। বলে কিরকম হয়ে যায়? বলে নবী গো কিরকম সুখের পানি হয়ে যায়? বলে আয়েশা আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু এই নামাজ আমার উম্মতি কিয়ামত পর্যন্ত আদায় করবে। আয়েশা তুমি জানো এই নামাজের জন্য আমি নবী মক্কার জমিনে আমাকে কেউ যখন বুকে টেনে নেয়নি, আমাকে কেউ যখন কাছে টেনে নেয়নি, আমি এতিম নবী, আমাকে নবী বলে কেউ আশ্রয় দেয়নি, আমাকে নবী বলে কেউ কাছে টেনে নেয়নি। আয়েশা রে এই নামাজ কায়েম করার জন্য আমি মানুষের দুয়ারে 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 গিয়েছি। কত মানুষ আমাকে কত রকমের কথা বলেছে, খালি নয় তায়েফের ময়দানে আমি নবী রক্ত দিয়েছি। আপনারা তায়েফ দেখেছেন না? তায়েফ গেলে নবীর কথা মনে পড়েনি? কথা বলেন। বিশ্ব নবীকে তায়েফের ময়দানে রক্ত ঝরিয়ে দেওয়া হয়েছিল। বিশ্ব নবীর বিবি আয়েশাকে বলেন আয়েশা তায়েফের ময়দানে আমি মানুষের কাছে গিয়েছিলাম, আল্লাহকে মেনে নাও, রসুলকে মেনে নাও, নামাজকে মেনে নাও। ও আয়েশা
আবু জেহেলের ছোট ছোট বাচ্চাদেরকে হলিয়ে দিয়ে আমি নবীকে তারা পাথর মেরে 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 হত্যা করেছিল। আল্লাহর নবীকে এমন করে পাথর মেরেছিল, বিশ্ব নবীর শরীরটা রক্তে রক্তিত হয়েছিল, গোটা শরীরটা জবা ফুল হয়ে গিয়েছিল। আল্লাহ নবীর শরীর থেকে রক্ত ঝরে পায়ের জুতোর সঙ্গে তিনার নিজের পা লেগে গিয়েছিল। এত মার মেরেছিল বেঈমানেরা। আল্লাহর নবী বেহুশ হয়ে গেল। ফেরেশতারা বলে, মাবুদ একটা বড় হুকুম দাও, তায়েফের ময়দানকে বরবাদ করে দিই, ধ্বংস করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতা আমার হাবিবুল্লাহর জন্য তোমাদের অন্তর কাঁদে একাই নয়, আমি আল্লাহ পর্যন্ত আমার বুক ফেটে যায়। কিন্তু ফেরেশতা আমার হাবিবুল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাকে না বলবে নবী আল্লাহ তুমি তাইফকে বরবাদ করে দাও, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ কিছুই করতে পারবো না। বিশ্ব নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন খালি তায়েফের ময়দান নয়, মক্কার জমিনে তিনি এত মারাত্মক অত্যাচার হয়েছেন এবং একটা নয় দুটি নয় 11টি বছর তিনি জেল খেটেছেন। এই নামাজকে কায়েম করতে গিয়ে কলেমার দাওয়াত দিতে গিয়ে বিশ্ব নবীর উপর যখন অগাধ অত্যাচার শুরু হয়ে গেল, আল্লাহর তরফ থেকে আপনার ঘোষণা এসে গেল, আমার হাবিবুল্লাহ নবী গো, ওগো নবীজি আপনি মক্কার জমিনে থাকবেন না, ওগো রাসূল আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। এ বাবা মুসলমান, আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় যান নাই, কথা বলেন, গিয়েছে না যায় না? বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার প্রতি রওনা হয়ে যাবে, তিনার সঙ্গের সাথী কে হবে? ও মুসলমান, কষ্টের জীবন। আল্লাহ নবী এতিম অবস্থায় বড় হয়েছেন। আল্লাহ নবীকে আল্লাহ জানিয়ে দিয়ে বললেন, নবী আপনি ঘাবড়ে যাবেন না, আমি আপনাকে এতিম করে দুনিয়া জমিনে রেখেছি কেন জানেন? আপনি এতিমদের দুঃখ কষ্টটা আপনি বুঝবেন। ও মুসলমান, বিশ্ব নবী এতিমের কথা ভাবে, বিশ্ব নবী এতিমের কথা বেশি বেশি করে ভাবতে বলেছেন। একদিন নামাজের দিন ঈদের নামাজ পড়ে আল্লাহ নবী বাড়ি ফিরবেন, ইতিমধ্যে একটা বাচ্চা ছেলে হাউমাউ করে রাস্তা ধরে কান্না করে। বিশ্ব নবী ওই বাচ্চাকে কাছে গিয়ে বলল, বাবু তুমি কান্না করো কেন, কি হয়েছে? আল্লাহ নবী তাকে কোলে তুলে নিলেন, নেওয়ার পরে বললেন, সঙ্গে সঙ্গে বাচ্চা বলেন, ওগো পথিক তুমি কে জানি না, কিন্তু আমার মা আমাকে পাঠিয়ে দিয়েছে, আমার আব্বা মারা গেছে, আমার মা অন্যজনের সঙ্গে বিবাহ করেছে, কিন্তু আমার মা যখন আমাকে আদর করে করে তুলে নেয়, আমাকে যখন চুমু দেয়, আমার আব্বা আমাকে দেখতে পারে না। কেন? সৎ আব্বা আমাকে দেখতে পারে না। মা আমাকে বলল, বাবা রে, এই দুনিয়ায় তোকে কেউ ভালোবাসবে না, কেউ তোকে মহব্বত করবে না, আমি যে তোর জনম দুঃখিনী মা, আমি যে তোকে একটু আদর করবো, সে আদর করার সুযোগটা একটু পাই না রে বাবা। ও বাবা, তুই তাড়াতাড়ি করে ঈদের দিন আজকে রাস্তার ধারে চলে যা। ওই জন্মে বিশ্ব নবী আমিনার লাল, যিনি এতিমের কষ্ট বোঝে, এতিমের দুঃখ বুঝে, একটু তার কাছে যা, সে তোকে বুকে টেনে নেবে। ও মুসলমান গো, আল্লাহ নবীর কথায় কথা যখন বলা, সঙ্গে সঙ্গে বাচ্চাকে বিশ্ব নবী বললেন, বাবা রে, আমি তো সেই বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বাচ্চাকে কোলে করে নিয়ে গেলেন। ও মুসলমান, আল্লাহু আকবার, তাকে বাড়িতে নিয়ে গেলেন। মা আয়েশাকে ডাকলেন, বলে, আয়েশা রে, আজকে তোমাকে একটা
নতুন উপহার দিব, তুমি কে নিতে চাও? মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেনে নিতে চায়? তাহলে আজকে তুমি তার জন্য খাবারের ব্যবস্থা করো, নতুন পোশাকের ব্যবস্থা করো। মা আয়েশা দৌড়তে দৌড়তে এসে বাচ্চাকে কোলে তুলে নেয়। ও মুসলমান, বিশ্ব নবী তিনি আল্লাহ বলেন, নবী গো, আমি আপনাকে এতিম করে বানিয়েছি, এতিম করে না, আপনাকে আমি বিশ্বের সমস্ত এতিমদের সরদার বানিয়ে দিলাম। আপনি এতিমদের কথা ভাববেন গো নবী। ও মুসলমান, বিশ্ব নবী একদিন করতে 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 তিনি আপনার 40 বছর ধরে মক্কার জমিনে অত্যাচারিত হয়েছে। তিনার উপর স্টিম রুলার চলেছে, তার উপরে এত অত্যাচার, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা বিশ্ব নবীর উপর অত্যাচার করেছে। তারপর আল্লাহ বললেন, নবী আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে, কিন্তু কাফের বেঈমানরা যেতে দেবে না। নবীর বাড়িকে ঘেরাও করে নিয়েছে গোল করে, আল্লাহ নবীকে যেতে দেবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল তিনি আপনার উঠে দেখছেন কাফের বেঈমানরা ঘেরাও করে নিয়েছে, সিজদায় পড়ে গেল। আল্লাহ বলেন, নবী গো, আপনি কোন রকম ভাবে কোনো চিন্তা করবেন না গো নবী। ও রাসূল, এক মুঠো বালু তুলুন, বালু বুঝেন না, বালু তুলুন, তা শহীদ পড়ে কাফের বেঈমানদের মাথার উপরে ছিটিয়ে দেন। ওগো নবী, কাফের বেঈমানদের মাথার উপরে ছিটিয়ে দেবেন, তাদের চোখ দুটো বন্ধ হয়ে যাবে, আমি আল্লাহ তাদের চোখ বন্ধ করে দেব। কোরআন বলেছে, ওয়া রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো, আপনি বালি নিক্ষেপ করলেন, আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম। সুবহানাল্লাহ বলুন। বিশ্ব নবী বলেন, আমি হযরত আলীকে বলে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলাম, আমি আবু বকরের কাছে গেলাম। আবু বকরকে গিয়ে লুক করে ডাক দিয়ে বললাম, আবু বকর রে, ও আবু বকর। হযরত আবু বকর বললেন, লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ। নবী বলেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই সত্তার কসম, খোদার কসম করে বলি নবী গো, আপনি যেদিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, ওগো রাসূলুল্লাহ, আমি আবু বকর একটা মিনিটের জন্য বিছানায় ঘুমাই না। সুবহানাল্লাহ বলুন। কেন আমি আবু বকর যদি ঘুমিয়ে যাই, বিশ্ব নবী আমাকে সে 1 ডাকে 2 ডাকে 3 ডাকে পাবে না, নবী আমার কষ্ট হবে, নবী আমার কতই না কষ্ট পাবে। ওগো রাসূলুল্লাহ, আমি এই জন্য ঘুমাইতে পারি না। আল্লাহ নবী বলেন, আবু বকর গো, চলো মক্কা ছেড়ে এই মুহূর্তে মদিনায় যেতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ও মুসলমান দরদি, বিশ্ব নবী আবু বকরকে সঙ্গে করে মক্কা ছেড়ে মদিনার পথে যাবে। হযরতে আবু বকর কখনো ডানে, কখনো বায়ে, কখনো সামনে, কখনো পিছনে। আল্লাহ নবী বলে, আবু বকর তুমি এরকম করো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর যখন পেছনের দিকে চলে যাই,
আমার মনে হয় কাফেররা আপনাকে পেছন থেকে তীরে নিক্ষেপ করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আমি আবার সামনের দিকে দৌড় দিই, কেননা কাফেররা হয়তো আপনাকে পেছন সামনে থেকে তীরাঘাত করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আমি ডানে বায়ে করি যখন, কেন জানেন? হয়তো কাফেররা আপনাকে সাইড থেকে তীর নিক্ষেপ করতে পারে। বলে নবী গো, আমি আবু বকর মারা যাই যাব, কিন্তু আপনি নবী আপনার গায়ে একটা ফুলের ছিটকিও জানে না পড়ে যায়। সুবহানাল্লাহ বলুন। কাবিনে আর একজন আছে, ওখানে যাব, বুঝলেন না? তিনটে বিয়ে করবে, দেখবেন কি খুশি। আপনার একটা রাগ দেখালে আর একজন মানে বেশি কায়দা করিসনি, আর একজন আছে, ওখানে চলে যাবো। কি বললেন? দেখবেন দুজনাই আপনাকে ভালোবাসবে, কিন্তু হিংসেকে আল্লাহ মাফ করবে। কথা আছে, কাক কালো কোকিল কালো, কালো মাথার কেশ। কাক কালো কোকিল কালো, কালো মাথার কেশ, তার চাহিতে বেশি কালো মনের হিংসালেশ। নিম তিতা নিমালি তিতা আরো তিতা খর, তার চাহিতে বেশি তিতা 203-এর ঘর। ঠিক না? কথা বলে। চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, আর তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল। মনে যদি পছন্দ ধরে, খুঁজে কিরে পাওয়া যায়, মলম দিবা কোন জায়গায়? মনের ভিতরে যদি পছন্দ ধরে যায় আর হিংসা যদি একবার ঢুকে যায়, তো মলম দেওয়ার জায়গা খুঁজে পাওয়া যাবে না। যাবে? কথা কন ও মুসলমান দরদি। আল্লাহ নবী বললেন, আয়েশা, আমি বুঝতে পেরেছি তোমার মুখটা কেন ভারী। আর দেখবেন মা বোনদের কাছে তার মায়ের, তার বাপের, তার ভাইয়ের, তার বোনের, তার বোনায়ের, তার ভগ্নিপতি নাম করবেন খুব ভালো, কি আদর করে আপনাকে খাওয়াবে, একটা চাকরি দি, একটু ভালো করে খাইয়ে দি, এটা ভালো লাগছে, মানে আপনি ওর নাম করেছেন, ওর মা বাপ আত্মীয় স্বজনে। আর একবার যদি দুর্নাম করে ফেলেন, আপনার দিকে ঘুরেও তাকাবেন, আপনাকে ভাত খুলেও দিবে না। কি বলছেন আপনারা বলুন? দিবে? দিবে? দিবে না। অত সহজ নয়। আপনার মেয়েরা মা ওদের নিজের মা বাপ ভাই বিরাদের আত্মীয় স্বজনের নাম করবেন, আপনাকে আদর যত্ন করে খাওয়াবে। জানো গো, আজকে হঠাৎ করে দমদমের এয়ারপোর্টের পাশে যাচ্ছিলাম, দেখলাম তোমার বাপ, তোমার ভাই, তোমার মা ডাক্তার দেখাতে এসেছিল। তো আমি আদর করে কি দিলাম, ডাক্তার দেখে একবারে খাবার টাবার মেলা করে কিছু দিলাম। আপনাকে বারবার জিজ্ঞাসা করবে, খুব ভালো বলছে না, নাম করেছে। আর আপনি যদি বলেন এসেছিল, ঘুরিয়েও তাকায়নি, তা আপনার 12টা বাজিয়ে ছাড়বে। কি বুঝছেন আপনারা বলুন? ছাড়বে না? ছাড়বে না? ছাড়বে। মুসলমান দরদি আমার ভাইরা, আল্লাহ নবী বলেন, আয়েশা, আমার উমরের সারা জীবনের নেকি আর আমার আবু বকরের একদিনের নেকি তার সমতুল্য হবে না। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আবু বকরের একদিনের নেকি আর হযরত ওমরের সারা জিন্দেগীর নেকিকে এক যদি করা হয়, তা তার সমতুল্য হবে না। মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালা দিনদার ইমানদার কলমাওয়ালারা, তাই আমি আপনাদেরকে বলবো, বাবা, আল্লাহর হুকুম সব থেকে বড় হুকুম নামাজ, কিন্তু সে নামাজ আজকে মুসলমান আদায় করে না। আরে নামাজের জন্য নবীকে মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছে, নিজের জন্মভূমি ত্যাগ করতে হয়েছে। নিজের মা আপনার কি হয়েছে? নিজের জন্মভূমি ছেড়েছে, নিজেকে মার খেতে হয়েছে তাইফের ময়দানে, উহুদের প্রান্তে, খন্দকের যুদ্ধে। কিন্তু আজকে বলুন তো, নামাজের জন্য আজকে মুসলমান কোনদিন মার খেয়েছি আমরা? আজকে নামাজ আমরা পড়ি। এ বাবা, আজকাল কিছু জমি আছে দেখেছেন, জমি দলিল নাই, পর্চা নাই, রেকর্ড নাই, ওই জমিগুলো কি জমি বলে? বেওয়ারিশ জমি, খাস জমি।
ঠিক না? তো নামাজ যারা পড়ে না তারা বেওয়ারিশ, তাদের কোনো ওয়ারিশ থাকতে পারে না, তারা হলো বেওয়ারিশ। আজকে আমি আপনাদেরকে বলি, আইন যদি হতো যারা নামাজ পড়ে না তাদের কোনোদিন জানাজা পড়া হবে না, আমার মনে হয় মসজিদে জায়গা হতো না, ঠিক কিনা জোরে বলুন? যদি বলা হতো যারা নামাজ পড়ে না তাদেরকে বাপের জমির ভাগ দেওয়া হবে না, আমার মনে হয় মসজিদে জায়গা হতো না, ঠিক কিনা জোরে বলুন? যদি বলা হতো যারা নামাজ পড়ে না তাদের সঙ্গে কোনো রকমের কথা বলা যাবে না, আমার মনে হয় মসজিদে জায়গা হতো না। আজকে কেন মুসলমান নামাজ পড়বে না? কাফেরের সঙ্গে পার্থক্য হলো নামাজ, কাফেরের সঙ্গে মুসলমানের পার্থক্য সেটা হলো নামাজ। আজকে কেন নামাজ পড়বা না? সাহাবাদের একটু ছোট্ট ঘটনা আমার মনে হয়ে গেল। একজন নবীর সাহাবা অতি গরীব, বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নাই, প্রত্যেক দিন নবীজির পিছনে জামাতে নামাজ আদায় করে আর মসজিদ থেকে বেরিয়ে তিনি বাড়ি চলে যান। সাহাবারা বলেন, নবী গো, আপনার অমুক একজন সাহাবা প্রতিদিন মসজিদে নববীতে নামাজ পড়ে আপনার জামাতে আদায় করে, ওগো নবীজি, কিন্তু আপনার কোরআনের মজমাতে বসে না। সে কি মুশরিক হয়ে গেল? সে কি মুনাফিক হয়ে গেল? বিশ্ব নবী কিছু উত্তর দিলেন না। একদিন, দুদিন, 3 দিনের দিন নবী বললেন, ও সাহাবারা, এবার যখন মসজিদে নববীতে নামাজের জন্য আসবে বলবে, আল্লাহ নবী তোমাকে বসতে বলেছে। ফজরের আজান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমাদের ঘুমের থেকে নামাজ হলো উত্তম। আর আমরা মুসলমানরা বলি না না, উল্টা ব্যাখ্যা করে বলি, আমাদের নামাজের থেকে ঘুম হলো উত্তম। যারা হতভাগা, যারা কপাল পোড়া, তারা সকালের বাতাস খেতে পায় না। যারা কপাল পোড়া হতভাগা তারা ফজরের নামাজ পড়তে পায় না। যারা ভাগ্যবান তারা ফজরের নামাজ পেয়ে সকালের ঠান্ডা বাতাসের হাওয়াটা খেতে পায়, তারা হলো ভাগ্যবান। আর যারা নামাজ পড়ে না, সকালের বাতাস খেতে পায় না, তাদের মতো কপাল পোড়া হতভাগা দুনিয়ায় কেউ নাই। ফজরের আযান হয়ে গেল, আযানটাকে দিলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবা হযরতে বিলাল। এই বিলালের জীবনী আপনারা অনেকেই জানেন। আল্লাহর নবী যেদিন সিদরাতুল মুনতাহা মিরাজে গিয়েছিলেন, সেই মিরাজে আল্লাহর নবী জান্নাত জাহান্নাম ঘুরলেন, ঘোরার পরে দেখলেন জান্নাতের ভিতর থেকে যেন একটা পায়ের শব্দ পাওয়া যায়। বিশ্ব নবী লক্ষ্য করে দেখলেন পায়ের আওয়াজটা অন্য কারণ নয়, ওই পায়ের আওয়াজটা হযরতে বিলালের। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী জান্নাত জাহান্নাম ঘুরে আসলেন, মিরাজ থেকে ফিরে এলেন, আসার পরে বলেন, বিলাল রে, কি আমল করো, কি আমল করো রে বিলাল? বলে, নবী গো, আমি তো আপনার মূর্খ সাহাবা, আমার তো কোনো জ্ঞান নাই, আমার তো কোনো আমল নাই গো নবী। ও গো নবীজি, আমি কোনো আমল করতে পারি না। বলে, বিলাল, বলো বলো তুমি কি আমল করো? আমি জান্নাতের ভিতরে যখন ঘুরছিলাম আর ওই জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। সুবহানাল্লাহ। বলো বিলাল, তুমি কি করো? বিলাল বলেন, নবী গো, আমি কোনো আমল করতে পারি না, কোন রকম আমি বিলাল আমার যখন উজু চলে যায় সঙ্গে সঙ্গে উজু বানিয়ে নি, আর বানানোর সঙ্গে সঙ্গে উজুর 2 রাকাত নামাজ আদায় করি গো রাসূল। আল্লাহ নবী বলেন, বিলাল রে, হে আমল জীবনেও কোনোদিন তুমি ছেড়ে দেবে না। ও বিলাল,
আমি মিরাজের রাত্রি যখন জান্নাতের ভিতরে ঘুরছিলাম আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। ও বিলাল, আমল বড় দামি আমল, এ আমল তুমি ছেড়ে দিও না। ওই বিলাল, ও মুসলমান, বড় করুণ কাহিনী সাহাবাদের জীবনী। হযরত বিলালের উপর এত অত্যাচার হয়েছিল, অকাট্য অত্যাচার আবু জেহেল করেছিল, আবু লাহাব সাইবা করেছিল। যে হাদিস সাহেবরা দেখেছেন মরুভূমি কাকে বলে, এখনো সেই মক্কার জমিনে মরুভূমি আছে রে বাবা। উত্তপ্ত গরম বালিতে হযরত বিলালকে উলঙ্গ করে দিয়েছিল, বুকের ওপর পাথর, দুই পায়ে উট বেঁধে দিয়েছিল, দিয়ে বলেছিল বিলাল, একটা বউর নবীকে মানি না, একটা বার বউল আল্লাহকে মানি না। বিলাল অজ্ঞান হয়ে যায়, জ্ঞান থাকে না। আবার যখন জ্ঞান ফিরে আসে আবার বলে আহাদ 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 আহাদ। আমার বিলালের উপর কত অত্যাচার করা হয়। হযরত বিলালের শরীর দিয়ে আপনার মাংসগুলা ঝলসে ঝলসে ওই মরুভূমির গরম উত্তপ্ত পানির উপর পড়ে গিয়েছিল। তারপরও সেই বিলাল আমার আল্লাহকে ছাড়ে না, সেই বিলাল আমার রাসূলকে ছাড়ে না, সেই নবীর আদর্শকে ছাড়ে না। ওই বিলাল যখন আযান দিয়ে দিল আসসালাতু খায়রুম মিনান নাওম, সমস্ত সাহাবারা মসজিদে নববীতে এক 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 করে ঢুকে গেল। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন ইমাম। সমস্ত সাহাবারা নবীজির পিছনে জামাতে নামাজ আদায় করছেন। আল্লাহর নবী দুই রাকাত নামাজ পড়ে ডান দিকে বামে সালাম ফিরিয়ে দিলেন। ওই নবীর সাহাবা তিনি সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বেরিয়ে চলে যাবে। সাহাবারা বলেন নবীর সাহাবা গো একটু বসে যাও। বলো কেন? বলে আল্লাহর হাবিব বিশ্ব নবী বসতে বলেছে। বসে গেলেন। সমস্ত সাহাবারা এক জায়গায় গুছিয়ে বসলেন। আল্লাহর নবী তাসবিহ তাহলিল দোয়া থেকে ফারাগ হয়ে গেলেন। সমস্ত সাহাবাদের সামনে নবী আমার বললেন, ও সাহাবা, আমি তোমাকে জিজ্ঞাসা করছি, বলো তুমি আমার কোরআনের মজলিসে কেন বসো না? কোরআনের মাজমাতে কেন বসো না? সাহাবা গো, কি ব্যাপার, তোমার কি বসতে মন চায় না? তোমাকে ভালো লাগে না? আল্লাহ নবীর সাহাবা তার চৌদি ঝরঝর করে পানি ঝরে যায়। কি মানের নবী, কি দয়ার নবী। নবী বলেন, ও সাহাবা তুমি কান্না করো কেন? আমি তো তোমাকে জোরে কথা বলি নাই, আমি তোমাকে ধমক দিই নাই। আজকে আমি বলবো কলকাতা শহরের মুসলমানেরা বলুন তো, বিশ্ব নবী দুনিয়ার জমিনে কতদিন বেঁচে ছিলেন? 63 বছর। আল্লাহর নবী 63 বছরের মধ্যে কোনদিন কাউকে ধমক দিয়েছে শুনেছেন খবর কোন আলেমের মুখে? 63 বছর কোনদিন কাউকে গালি দিয়েছে? 63 বছর কোনদিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেছে? 63 বছরে কোনদিন কারোর সঙ্গে চিটারি করেছে? 63 বছরের মধ্যে কাউকে একটা চড় মেরেছেন? 63 বছরের জীবনে কোনদিন কাউকে মিথ্যা বলেছেন? কোনদিন ওয়াদা খেলাপ করেছেন নাকি? ও মুসলমান, 63 বছরের জিন্দেগি, আল্লাহ নবীর এই 63 বছরের জিন্দেগির ব্যাপারে, নবীর আদর্শের ব্যাপারে যদি আমি বয়ান করি এখনো মোটামুটি 1.5 ঘন্টা লেগে যাবে বাবা। কিন্তু আমি আপনাদেরকে বলবো বাপরে, এই 63 বছর জিন্দেগি জীবনেও কোনোদিন কারোর সামনে মিথ্যা বলেনি, কোনোদিন কাউকে ধমক দেয় না। বিশ্ব নবী বললেন, ও সাহাবা, আমি তো তোমাকে ধমক দিইনি, জোরে কথা বলিনি, তুমি কান্না করো কেন? নবীর সামনে বলেন, নবী গো, আমি মনে করেছিলাম কোনদিন কাউকে বলবো না। ওগো নবীজি, আমার আল্লাহ আর আমি আমার বিবি ছাড়া কেউ জানবে না, আমি কোনদিন কাউকে বলবো না মনে করেছিলাম। কিন্তু হাবিবুল্লাহ,
আপনি জিজ্ঞাসা করেছেন, আমি না বলে ওইখান থেকে উঠতে পারবো না। বলে সাহাবা, বলো কি এমন ঘটনা ঘটেছে? বলে নবী, আপনি যেদিন থেকে বলেছেন যারা এক ওয়াক্ত নামাজ কাজা করে দেয়, কাজা করলো না, সে 2,88,000 বছর জাহান্নামে পড়ে মরবে। নবী গো, যেদিন থেকে আপনি বলেছেন ইচ্ছাকৃত যারা নামাজ কাজা করে দিল, নামাজ কাজা করলো না, 2,88,000 বছর জাহান্নামে পড়বে। ওগো নবীজি, যেদিন থেকে আপনি বলেছেন যারা এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিল, আদায় করলো না, সে কুফরি করে ফেললো। কুফরি নয়, সে কাফেরের দরজায় পৌঁছে গেল। হাদিসের মধ্যে নবী বললেন, মান তারাকাস সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার। যারা ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়, সে নামাজ ছেড়ে দিল না, সে কাফেরের দরজায় পৌঁছে গেল। ওগো নবীজি, যেদিন থেকে বলেছে, খোদার কসম করে বলি আমি আপনার মজলিসে বসতে পারি না। বলে ও সাহাবা, কেন গো? ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নাই। আমার বিবিকে গর্ত খনন করে আমি গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় রেখে এসেছি। আমার বিবি কাপড়খানা খুলে এনেছি, আমি আপনার পিছনে জামাতে নামাজ আদায় করব বলে। ওগো নবীজি, আমি আপনার মজলিস থেকে বেরিয়ে তাড়াতাড়ি চলে যায়, এই পোশাকখানা আমার বিবিকে খুলে দিই। আমার বিবি আদায় কাপড়খানা পরে নিয়ে নামাজখানা আদায় করে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বললেন, ও সাহাবারে, তুমি বাড়ি চলে যাও, তোমার বিবির নামাজের বেটাই হয়ে গেল। তাড়াতাড়ি করে যাও, তোমার বিবির নামাজের বেটাই হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবা তিনি বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে বিবিকে বলছে, আসসালামু আলাইকুম। এ বাবা, বিবিকে সালাম দেওয়া জায়েজ না না জায়েজ? কোন বিবিকে সালাম দেওয়া যাবে কি যাবে না? হালাল না হারাম? জায়েজ না না জায়েজ? সুন্নত না নফল? সুন্নত। তাহলে বিবিকে সালাম কে কে দেয়? একটু হাত তুলেন দেখি, হাত তুলেন। 4-5 জন দিয়েছে। হায় হায় হায়, আজকে বাড়িতে যে চোখ বুঝে সালাম দিবেন বলেন ইনশাল্লাহ? চোখ বুঝে সালাম দিয়ে দিবেন। প্রথমে সালাম দিলে একটু হাসবে নাকি? মিনসাবার মৌলবি হয়েছে দেখো, একদিন দুদিন বলবে, 3 দিনকে দিন বলবে না। আফসোস সালাম কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। আব্দুর রহমান, সালাম আলাইকুম। কি সালাম রে, কোথা শিখলি তু? আব্দুল জব্বার, আসসালামু আলাইকুম। ই সালাম কোথা শিখলি রে? আসসালামু আলাইকুম আব্দুর রহমান, কেমন আছো? আসসালামু আলাইকুম আব্দুল জব্বার, কেমন আছো? আসসালামু আলাইকুম, কেমন আছো? আল্লাহর নবী বলেন, আফসুস সালাম কাবলাল কালাম। স্বামী তার বিবিকে দিবে, বিবি তার স্বামীকে দিবে, ছেলে তার বাপকে দেবে, বাপ তার ছেলেকে দিবে, মেয়ে তার মাকে দিবে, মা তার মেয়েকে দিবে, বাপ তার মেয়েকে দিবে, মেয়ে তার বাপকে সালাম দিবে। আল্লাহ নবী বলেছে, আমলটা যার বাড়িতে আছে সে বাড়িটা আল্লাহর রহমত দিয়ে ভর্তি হয়ে আছে। এ বাবা, আমাদের ভিতরে সালাম নাই। এখন আমাদের দেশের যুবকরা সকালবেলায় ফোন দেখে দেখছে ম্যাডাম ফোন করেছে, গুড মর্নিং। ও মুসলমান, আল্লাহু আকবার, আল্লাহ বলবে মরিয়া দেখ, তোর গুড মর্নিং বের করছি কি করে করতে হয় দেখবি, দেখবি ঠেলা, বুঝবি মজা। এ মুসলমান, মরতে হবে না? হবে না? এই মরতে হবে না? হবে না? না আপনারা মরবেন না?
কলকাতার লোক মরবে না নাকি? হ্যাঁ, মরণ তো হবে। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, মরণ তোমায় হবে জানি। মরণ হবে অনিবার্য। আল্লাহ কোরআনে বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু তো তোমার হবে। আর মরণের পরে আসল জায়গা সেটা হলো কবর। আর ওই কবরে প্রতিদিন ডাকে না, ডাকে না? কথা কন না কেন? প্রতিদিন কবরে ডাকে। কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে ডাকতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আতি ও সজল, তোমার চারি পাশ বসে তারা করিবে কান্দ। ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও মুসলমান গো, খবর তো প্রতিদিন ডাকে। খবর বলে আমি কেনামাকড়ের ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি কাউকে চিনি না, আমি কবর চিনি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আমল ভালো যাদের হবে, আমলে সলিহা যাদের হবে, ও মুসলমান কবর তাদের সঙ্গে সুন্দর করে ব্যবহার করবে। আর ওই কবরে নিয়ে যাবেন কি বাবা? টাকা পয়সা নিয়ে যাবেন, ধন দৌলত নিয়ে যাবেন, মান মর্যাদা নিয়ে যাবেন, সম্মান ইজ্জত নিয়ে যাবেন না, না, না। আল্লাহর ওই কবরে যেতে হবে ঈমান আর আমল। ঈমান আর আমল যদি ভালো হয় কবর ভালো, আর ঈমান আর আমল যদি খারাপ হয় কবর খারাপ। আর কবর যদি খারাপ হয় পরকালটা হবে খারাপ, আর পরকালটা যদি খারাপ হয়। ও মুসলমান, ও মুসলমান দরদি, ঈমান আমল যদি খারাপ হয়ে যায় পরকালটা বড় খারাপ হয়ে যাবে। কিয়ামতের দিন কেউ আপনাকে চিনতে পারবে না। আপনার ছেলে আপনার হবে না, আপনার মেয়ে আপনার হবে না, আপনার বিবি আপনার হবে না, আপনার ভাই আপনার হবে না, আপনার দোস্ত আপনার হবে না। কোরআন তার প্রমাণ শুনলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন কেউ কাউকে চিনতে পারবে না, ভাই তার ভাইকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, বাপ তার ছেলেকে চিনবে না। ও মুসলমান, কিয়ামতের দিন এত বড় কঠিন, এত বড় ভয়ঙ্কর হবে। সেই দিন
কেউ কাউকে চিনতে পারবে না। সেই দিন প্রতিটি মানুষ উলঙ্গা হয়ে উঠবে। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন প্রতিটি মানুষ কি উলঙ্গা হয়ে উঠবে? বলে, ও আয়েশা গো, কিয়ামতের দিন প্রতিটি মানুষ উলঙ্গা হয়ে উঠবে। আল্লাহর নবীকে বললেন আয়েশা, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার বিবি আমরাও নাকি উলঙ্গা হয়ে উঠবো? বলে, আয়েশা, সেই দিন তোমরাও সেদিন উলঙ্গা হয়ে উঠবা। আল্লাহর নবীর বিবি আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন তো আমরা বড় লজ্জিত হয়ে যাব গো নবী। মা আয়েশাকে আল্লাহর নবী বললেন, আয়েশা রে, সেই দিনটা এত ভয়ঙ্কর দিন হবে, সেই দিন কেউ কারো দিকে একটু চেয়ে দেখবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও মুসলমান দরদি, বক্তব্য ইনশাআল্লাহ এই পর্যন্ত স্টপ থাকলো, আরো হবে, কিন্তু তার আগে আমি আপনাদেরকে বলবো, এই যে প্রোগ্রামটা আপনারা দিয়েছেন, এটা ভালো জিনিস, এটা ভালো কাজ। নবী দিবসের নবীর আলোচনা হবে, নবীর আলোচনা হবে, নবীর দিবস, এটা আপনারা প্রত্যেক বছরই করেন তো নাকি? হ্যাঁ, প্রত্যেক বছরই করেন। তাহলে একটা তার তো খরচা হয় রে বাবা, খরচা তো করতে হয়। আর এই খরচা কিন্তু আপনারা বহু টাকা করেন, আমি জানি। প্রত্যেকটা বিরানি হয়, এত বড় প্যান্ডেল, এত খরচ হয় রে বাবা। তাই খরচ করার জন্য আগামী বছর এই নবী দিবস তৈরি করার জন্য আমি আপনাদের কাছে সর্বপ্রথম 1 কুইন্টাল মাংসের দাম চাই। 1 কুইন্টাল মাংস একাই যদি দিতে পারেন আলহামদুলিল্লাহ, নয়তো দুইজন মিলে 1 কুইন্টাল মাংস দেবেন ইনশাআল্লাহ। আগামী বছরের জন্য 1 কুইন্টাল মাংস। 2 কুইন্টাল মাংস লাগবে। তাহলে আমি আপনাদেরকে বলবো, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে যায়। ও মুসলমান, এই দান বিফলে যাবে না, এই দান পানিতে পড়বে না। ও কলকাতার মানুষ, তাই আমি 4 জন ভাগ্যবানকে বলবো। 4 জন কেন বললাম জানেন? আল্লাহর নবীর খাস বন্ধু ছিল 4টে, আল্লাহর খাস ফেরেশতা ছিল 4টে, এবং সব থেকে বড় কথা হলো আল্লাহর আসমানি কিতাব হলো 4টে। 4 আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে গোসল শোনো। 7 দুর্যোগ ভয়ঙ্কর, 7 দুর্যোগ ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে। ও মুসলমান, আল্লাহওয়ালা দিনওয়ালা, তাই আমি আপনাদের ভিতরে ভাগ্যবান দরদিকে বলবো, আগামী বছর এই নবী দিবসের জন্য 4 জন ব্যক্তি হাত উঁচু করে বলুন, 50 কিলো করে মাংসর দাম। আমি 4 জন দরদি ভাগ্যবানকে দেখতে চাই। আমি আজিজুল হক বড় আমি মুসাফির মানুষ, আমি আপনাদের জন্য একটু দোয়া করব। আল্লাহর নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। এমন কোন আল্লাহর বান্দা এই কলকাতা শহরের মাটিতে নাই যে 4 জন ব্যক্তি 50 কিলো করে গোশত ইনশাআল্লাহ দেবেন আগামী বছরের জন্য। বলুন তো দেখি ইনশাআল্লাহ। আগামী বছর নবী দিবস, 1 বছর পর আপনি বেঁচে থাকলে দিবেন, যদি মারা যান তো আপনাকে দিতে হবে না। বলে দিলাম কি গো, আপনি যদি বেঁচে থাকলে দিবেন, আর মারা গেলে দিতে হবে না। তাই 50 কিলো করে মাংস 4 জন। কই আগামী বছরের জন্য 1 বছর পরে ইনশাআল্লাহ নাই? কলকাতার মাটিতে এমন কোন আল্লাহর বান্দা 4 জন ভাগ্যবান দরদিকে বলবো, একটু দয়া করে মেহেরবানি করে দিনের ইসলামের জন্য, দিনের স্বার্থে বলুন তো দেখি ইনশাআল্লাহ।
চারজন, তার মধ্যে একজন হাত উঠানো বলে নাই, একজন দরদে এই মজলিসে নাই, একজন ভাগ্যবান নাই, এমন কোন বাপজি নাই, এমন কোন মায়েরা বোনেরা নাই। আল্লাহর বান্দা চারজনের মধ্যে একজন সর্বপ্রথম 50 কিলো মাংসের দাম দেবেন আগামী বছর নবী দিবসের জন্য ইনশাআল্লাহ। কি ওই দেখেন মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ মামুনউদ্দিন। নারে তাকবীর, আরো জোরে বলি নারে তাকবীর। আল্লাহর বান্দা মামুনউদ্দিন ভাই আমার 50 কিলো মাংস দিব বলেছে। আল্লাহর পেয়ারা বান্দা ভাইজান আমার ছিল আগামী বছরের জন্য 50 কিলো মাংসের দাম দিল। আরো দোয়া করি আমি ভাইজানের কারণ আল্লাহ দিও ভাইজানকে গো সুখের জীবন। আল্লাহু আকবার। 1 নম্বর হয়ে গেল। নাম্বার 2, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হবে না। হবে গো? হবে? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ একটা হলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোড়া করার জন্য আর একজন দরদি 50 কিলো মাংসের দাম কে আছে বলি? আর একজন ভাগ্যবান ইনশাআল্লাহ 50 কিলো মাংসের দাম কলেমার জোড়া করার জন্য 2 নম্বরে। আর একজন ভাগ্যবান ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা একটু হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ।